কনসালটেন্ট ভিকেরি। মা, ভিকিরিকে 50টা টাকা দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন। এ কেমন বায়না? 50টা টাকা কেউ ভিক্ষে চায়? 50 টাকা খুঁজলে তো নেহাতি আমার অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষাদানের মঙ্গল তো একমাত্র গ্রহিতা, তার যা লস হবে দাতার সেটা তো হবেই। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? মা, লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করতে পারলে এই ভিকিরি লাইনে ঠিক ওপরে যাওয়া যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে দেখছি। কেন থাকবে না? এটা ইনফরমেশন টেকনোলজির যুগ না, সবাইকে কিছু না কিছু খবর তো রাখতে হয়। ভিক্ষের লাইনে আছে বলে কি মুখ্য থেকে যাব? তাই বলে একেবারে 50টা টাকা তুমি ভিক্ষে চাইবে? কি করবো মা, যা ইনফ্লেশনের যুগ, সংসার চালাতে এটাই হলো মিনিমাম রিকোয়ারমেন্ট, ওর কমে চলে না। বলো কি? হ্যাঁ মা, দেখবেন সর্বত্র ভিখিরিরা আজকাল 10 টাকা 20 টাকার কথা শোনে না, 50-এর কমে কিছু। আর এই যে হ্যাভ নট ইউনিয়ন হয়েছে না, রেট বেঁধে দিয়েছে, আর তাতে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে যদি তুই এর থেকে কম নাও। তাই দেখছি। তা দেখো বাবু, আমি ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব। সে তো কাইন্ডে দেয়া তো আপনার কাইন্ডনেস, তা তেমন হলে কনসিডার করতে পারি। এই নাও 50টা টাকা, আর কয়েকটা কেক কিনে খেয়ে নাও। ও মা, কত কেক খাবো? মানে সবাই তো ওইটা সস্তা বলে আপনাদের মতো কেউ কাইন্ডেই সেরে দিচ্ছেন, কিন্তু মা, সকাল থেকে 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবারে পেট ছেড়ে দেবে। কি সর্বনাশ! ভরা পেটে ভিক্ষে! তুমি তো ভিক্ষের এথিক্সটারই হেনস্থা করে ছাড়লে। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজনীয়তা চলে যায়? কি কেলেঙ্কারি! সঞ্চয় করতেও পরের টাকা দেবে। মা, কারোকে পর ভাবতে নেই, পর ভাবে না বলেই তো এ দেশ এমন ভরে চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছে তোলা আদায়ের জন্য, গড়ে উঠেছে একটা ভিক্ষের তোলা। তাছাড়া মা তো বলেইছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে ফাদার, এমন জ্ঞানপাপী ভিখারি আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্কস বলে গেছেন, হ্যাভ নটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া। আমি তো কোনো বল প্রয়োগ করিনি এখনো অব্দি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করবো না, এমন হাট্টা কাট্টা শাস্ত্র তোমার, চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? মানে এই কাজ করে রোজগার করার পাঠ তো পশ্চিমবঙ্গ থেকে বহুদিনই উঠে গেছে। বা সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির একমাত্র দল মত সব নির্বিশেষে একটাই তো স্লোগান, হাসি চাই বেতন পাই, কাজ করলে উপরি চাই। শুনেছি বই কি, এই করেই তো দেশটা গোল্লায় গেল আমাদের। তাছাড়া মা, কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো। কিন্তু চাকরি করতে হবে কেন? স্বয়ং নির্ভর স্বরোজগারেরও তো উপায় আছে। আছে বা, তবে যে পরিমাণ চাকরি তাতে হয়
খুবই কম। বস্তুত এদেশে আত্মনির্ভর হবার মাত্র দুটি উপায়, হয় ডাকাতি বা ওই ধরনের কোনো কর্মযোগ থাকে তো করে নাও, অথবা ডাকাতির মতো খতরনাক এরকম একটা প্রফেশনে না গিয়ে নিজেও ভিখারি হয়ে থাকা, সেটাও তো একটা অপরাধ করা মা, এটা তা তো না। ওই তোমার সঙ্গে কথা বলে পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনো কোনো কাজ করোনি? কেন করবো না? কেউ তো একটা কোয়াইট এ রেসপেক্টেবল প্রফেশন, একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করোনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষেই তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয়, দাতাকে পূর্ণ অর্জনের সুযোগ করে দিতেই আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? ভেবে দেখুন, লোকে পূর্ণ অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, কত খরচ, কত পরিশ্রম, তো কত হ্যাপা আছে। আমি সেসব পূর্ণ লোভীদের ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে খোকটে পূর্ণার্জন করতে সাহায্য করি। সে ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন ঠিক বলছি কিনা? তাই তো, এই ব্যাপারটা তো আগে ভেবে দেখি। যাকে আর ভেবে সময় নষ্ট করবেন না মা জননী, এই সামান্য 500 টাকা তো পরিষেবা দিয়ে দিন। আর তাছাড়া মা, এই ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল জবাব বা মার্কেটিং করার ব্যাপারটাও আপনাকে খুলেই বললাম, তারও তো একটা কনসালটেন্সি ফি দেবেন। আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। নাই বা গেলেন, পড়ে পড়ে অ্যাডভাইস দেওয়াটাও তো একটা কনসালটেন্সি বৃত্তিরই অঙ্গ। ফর নাথিং, কারো রুজির পথে কাঁটা হবেন না মা। ওহো, তোমার ভিত্তিক কনসালটেন্ট হতে কে বলেছিল? কে আর বলবে মা, এই খরচ বলো বাড়ায়। দেখছেন না এই চারিদিকেতে কত কনসালটেন্ট ঘুরে বেড়াচ্ছে, আর লোকে ঘুরে বেড়াচ্ছেন দেখবেন যারা বলার, তারা বলছেন একদিন যারা পুঁজিবাদীর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও বলে চেঁচাতো, আজ তাদেরই কয়েকজন তাদের লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ভঞ্জনার ভিক্ষের ঝুলি ঘুরে ঘুরে চারদিকে। সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন মা জননী, বাংলার উন্নতির জন্যই তো তাদের ভিক্ষের ঝুলি নিয়ে কাঁধে কাঁধে ঘুরতে হয়। তাহলে দেখুন মা, সে দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষে করার কোনো বিকল্প নেই। বাপরে বাপ, হাত ধরিয়ে দিল। এই নাও 500 টাকা। হ্যাঁ, তো ঠিক আছে ভিক্ষে বাবদ, কিন্তু কনসালটেন্সি ফি বাবদ আরো কিছু দিতে হবে তো। বেশ, তোমার হাত থেকে রেহাই পাবার জন্য আরো নয় 500 দিলাম। সব শুধু আমার 1000 টাকা গচ্চা গেল। আচ্ছা বলবেন না মা, এ আপনার আশীর্বাদ। তাই হোক, আশীর্বাদ নিয়ে এবার বিদায় হও। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায় তো আমাদের বার বৃদ্ধি। এমন চির বিদায় দিয়ে কোল ছাড়া করবেন না মা। টাটা, বাই বাই, ফির মিলেঙ্গে। নমস্কার।